আজকে তোমাদের সাথে শেয়ার করছি 24শে জানুয়ারির ব্রাইডাল ডেট, যেটা সবাই জানো। মানে এত বিয়ে হয়েছে ওই ডেটে, আর কি আর আমি নতুন করে বলবো। তো চলো আজকে সেই ডেটেরই দুটো ব্রাইডের গল্প বলি। তো দুটো ব্রাইডেরই লোকেশন ছিল খুবই কাছাকাছি, আর মানে আমি ভাবতেই পারছি না যে দুটি ব্রাইডেরই প্রচুর মিল ছিল, সেটা প্রফেশনাল দিক থেকেই হোক, আবার কিছু গয়নার কালেকশন, অনেক কিছু দিক থেকে। তো যাই হোক, প্রথম ব্রাইডের কাছে গিয়ে স্বাভাবিকভাবেই মানে ও টাইমে একদম বসতে পারেনি। তার আগে ওর এই বোনটি সেজে নেয় আমার কাছে। তো ওকে সেজে নিয়ে সাজিয়ে একদম কমপ্লিট করে তারপর আমি যখন ব্রাইড করছি তখন ঋতু ওর ভিডিও করছে, এত মিষ্টি লাগছে ওকে দেখো। আর যেহেতু ও আগে করেছে, আমি এটা সবসময় ব্রাইডদের বলি, যত টাইম যাবে তত মেকআপ আরও গ্লো করবে, আরও বসবে, সুন্দর লাগে। তো দেখো ও যেহেতু আগে সেজে নিয়েছে, ওর গ্লোটা দেখো ফেসের মধ্যে। তো এত মিষ্টি লাগছিল ওকে। আর ঋতু ওকে তো কমপ্লিমেন্ট দিয়েই যাচ্ছিল, যার জন্য ও খুবই লজ্জা পেয়ে যাচ্ছিলো মাঝে মাঝে। আর ঋতু যখন যাকে ভালো লাগে তখন তাকে বলতেই থাকে। আর এই দিকে ব্রাইডকেও আমি রেডি করা শুরু করে দিয়েছি। ব্রাইডের চোখখানা এত সুন্দর লাগছিল নিউডের ওপর। তোমাদের কেমন লাগছে? এটা তো আমার ভালো লাগছে, বা ব্রাইডের ভীষণ ভালো লেগেছে, ব্রাইডের বোনের খুব ভালো লেগেছে, বাড়ির সবার ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে সেটাও অবশ্যই জানিও। ওর মেকআপ এখনও চলছে, কমপ্লিট হয়নি। আর এই হলো ওর কলকা। ওর মুখে আমার মনে হচ্ছে যেন এই কলকাটাই মানে ওর মুখের জন্য আর চোখের জন্য এই আই মেকআপটাই দরকার। এর থেকে বেশি করলে ওর যে চোখের নিজস্ব একটা সৌন্দর্য আছে সেটা হারিয়ে যাবে। তো যার জন্য ভীষণ সুন্দর লাগছে। আর তোমাদের ওকে কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। আর ও একদমই চেষ্টা করেছে ওর টোন মেনটেন করে কাজ করা, যেটা ওরও পছন্দের ছিল, আর যার জন্য ওকে আরও বেশি সুন্দর লাগছে। আর মেকআপটা আরও ধীরে ধীরে বসবে, তখন আরও বেশি গ্লো করবে। তো দেখো তোমাদের কেমন কি লাগে। আর এই ব্রাইডকে তোমাদের মনে পড়ছে? এই ব্রাইডটা কে বলো তো? সেই যে ডাবল বৃদ্ধি হয়েছিল যার, সেই ব্রাইডই কিন্তু আজকের আমাদের মানে 24 তারিখের ব্রাইড, প্রথম ব্রাইড। তো যেটা হচ্ছে যে এই 24 তারিখের প্রচুর বিয়ে হচ্ছে, আর আমি প্রচুর বুকিংও এসেছে, কিন্তু লোকেশনটা আমি খুব কাছাকাছি না হলে নিই না। কিন্তু এতটাও ওদের যেভাবে কাছাকাছি হবে আমি কখনোই ভাবিনি, যে একদমই বলতে গেলে 10-15 মিনিটের এদিক ওদিক। আর যেটা একই বলছিলাম সেটা কি জানো তো, জুয়েলারি না, সেটা হচ্ছে যে ও আর পরে যে ব্রাইড দুজনেই হচ্ছে কিন্তু নার্সিং স্টাফ, আর দুজনেরই বিয়ে হচ্ছে দমদমে। আর এখানে দেখে নাও ওর বোনকে কমপ্লিট লুকে ওর হেয়ার টেয়ার করে দেওয়ার পরে ওকে কি মিষ্টি লাগছে, শাড়ি সুন্দর করে পরিয়ে দেওয়ার পরে। আর শাড়িটা পরিয়েছে কিন্তু ঋতু। আর হচ্ছে যে ওকে ওর মা বলছিল যে তুই কিছু টাটকা ছবি তুলে নে। আর এই যে কথাটা শুনে আমরা ভীষণই হাসাহাসি করছিলাম, যে টাটকা ছবি তুলে এবার ফেসবুকে পোস্ট হবে। তো যাই হোক, তারপরে দেখো এখন হচ্ছে যে একটু করে ব্রাইড কমপ্লিট হচ্ছে। ব্রাইডের এবার হেয়ার শুরু করা হয়েছে। আর ব্রাইডের ডিমান্ড ছিল যে ওর যেন হেয়ারটা মানে একটু পাতলা, তো সেটা যেন বোঝা না যায়। তো আমি এই তো যেভাবে করেছি সেটা তোমরা দেখে বলো যে বোঝা যাচ্ছিল কি ওর পাতলা হেয়ার বলে। ভীষণই সুন্দর লাগছে, আর ওরও খুব পছন্দ হয়েছিল। আর এটা তো আমি অনেক দিন পরেই তোমাদের সাথে শেয়ার করছি। আর প্লিজ তোমরা অবশ্যই, আমি বলবো যে কমেন্ট করে জানিও যে কেমন লাগছে না লাগছে সব কিছু। আর মেকআপটা অবশ্যই ন্যাচারাল হয়েছে কি না সেটাও অবশ্যই জানিও, ঠিক আছে? আর যেটা হচ্ছে যে এখন এই সিজনটাতে একটা সমস্যা হচ্ছে যে ফুলের বড় সমস্যা আমাদের এখানে, অন্তত লোকেশন অনুযায়ী। আর আসলে এই সময়টা তো জুঁই ফুল পাওয়া যায় না, আর তার জন্যই বেশি সমস্যা হয়। তখন ওই গোলাপের ওপর, ব্রাইডাল ডেটে গোলাপের উপর বেশি ভরসা করতে হয়। আর গোলাপগুলো যেগুলো আমাদের এই লোকেশনে পাওয়া যায়, যেটা হচ্ছে যে সবসময় ওর ডাঁটিটা ভালো থাকে না। তো ডাঁটি না ভালো থাকলেও কোনো অসুবিধে নেই, সেটা তো আমরা ড্র্যাপিং করতেই পারি কীভাবে জানি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সমস্যা ওর পাপড়িগুলো খুলে যায়, মানে অনেক সময় হচ্ছে যেটা হচ্ছে যে পাপড়িগুলো ঝরে পড়ে। তো সেইটা একটা বিশাল বড় সমস্যা এখানে এই সিজনটাতে। আর অন্যান্য যে ছোট ফুলগুলো পাওয়া যায় সেগুলোও অনেক আগে থেকে অর্ডার দিতে হয়, মানে তুমি গেলে আর ফুল পেয়ে গেলে এই জিনিসটা হয় না। একটু যদি ব্রাইড মিস করেছে তাহলে গেল, মানে ফুল ভালো পাওয়াটাই সমস্যার আর কি।
তো যাই হোক, ওর হচ্ছে সেদিনকেই গোলাপি লাগানো হয়েছিল, কিন্তু ভালো করেই ড্রাপ করে দিয়েছিলাম, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আর এই হলো ওর টিকলি আর টোপরটা দারুণ ছিল, টোপরটা ভীষণই সুন্দর, ওর মুখ অনুযায়ী মানিয়েছিল টোপরটা। আর দেখো এখন একদম মনে হচ্ছে পুরো লক্ষ্মী ঠাকুর, আর লক্ষ্মী ঠাকুরের মতোই মিষ্টি লাগছে। মানে লক্ষ্মী ঠাকুর মানে অ্যাকচুয়ালি কী হয়, মানুষকে সুন্দর লাগলে লক্ষ্মী ঠাকুরের কথাটা ফট করে মুখ দিয়ে চলে আসে, কিন্তু ওকে মিষ্টি লাগছে একদম। তো যাই বলো, তোমাদের কেমন লাগছে তো আমি আবারও বলবো, জানতে চাইবো। আর ওর মুখে ওর হাসিটা কিন্তু ভীষণ মিষ্টি মেয়েটি, মানে ওর মুখের ফিচার্সই খুব সুন্দর, চোখটাও খুব সুন্দর, হাসিটাও খুব সুন্দর, আর যত হাসছে তত বেশি সুন্দর লাগছে। তাই জন্য আমি ওকে বলছিলাম যে তুমি কিন্তু সবসময় হাসতে থাকবে। আর ও যেটা একটা ভুল করে ফেলেছে, সব ব্রাইডের জন্য আমি সেটা কিন্তু বলে দেব, যে ও যেটা ভুল হলো যে ওড়নাটা খুব ভারী কিনে ফেলেছে। একে তো মাথায় হচ্ছে যে অনেক ফুল থাকে, তারপর চুলটা আবার পাতলা টাইপের, তো সেখানে কিন্তু ভারী ওড়না খুব কষ্টের হয়, ওর জন্য কষ্টের হবে, তো আবার পেছন দিকে টানও পড়তে পারে। তাই জন্য আমি সমস্ত ব্রাইডকে বলবো, আমি এটা বলেও দিই কিছু কিছু সময় আমাকে যখন যারা জিজ্ঞেস করে, আর যাদের আমি হয়তো ধরো বলতে পারিনি, ভুলে গেছি, তারা অবশ্যই যদি এই ভিডিও দেখে থাকো তাদেরকে আমি বলছি যে অবশ্যই হালকা ওড়না নিও, যেটাতে দেখতে সুন্দর হবে এবং তুমি অনেকক্ষণ থাকবে, সেটাতে কোনো অসুবিধা যেন না হয়, পেছন দিকে টান না পড়ে। তো এরপর আমরা চলে গেলাম সেকেন্ড ব্রাইডের কাছে। সেকেন্ড ব্রাইডের কাছে গিয়ে দেখলাম যে ওদের বাইরে ওই বাজনা চলছে তখনও। আর ওদের বাড়িতে গিয়ে তো আমি পুরো অবাক, প্রচুর মানে অনেক দিনের পুরনো একটা বাড়ি, যেটা আমার দেখলেই খুবই ভালো লাগে, যেখানে যেখানে দেখতে পাই সেখানেই আমার ভীষণ মানে একটা কেমন একটা ফিল হয় যেন মানে এখানে যেন মনে হয় চারিদিকটা ঘুরে দেখি, ভিডিও করি, এই সব মনে হয় হতে থাকে। তো ওদের একটা পুরনো মন্দির আছে, তারপরে ওদের যে দেওয়াল টেওয়ালগুলো সেগুলো একদম পুরনো বাড়ি, পুরনো দিনের আর কি সব টাইপের। তোরা মনে হয় সবাই কাজের সূত্রে বাইরেই থাকে, কিন্তু এখানে ওদের বিয়েবাড়িটা হচ্ছে। আর তখনও পর্যন্ত তো আমি দেখেছিলাম না যে একটা মাটির দেওয়ালও ছিল, যাই হোক সেই দেওয়ালটাও আমি তোমাদের দেখাবো, যেখানে আমি ফটোশ্যুট বা ভিডিও শ্যুটটা পরে করেছি আর কি। আর এই দিকটা হচ্ছে যে একটা অসুবিধা হলো শুধু, যেটা ছিল একটু লাইটের, তবে আমার যেটুকু লাইট লাগে কাজ করতে গেলে সেই লাইট ওর মুখে পড়ছিল, তো আমার সেরকম কোনো অসুবিধা ছিল না। আর ওর যেটা ইচ্ছে ছিল যেন একটু চোখগুলো টানা টানা লাগে, আর সেই মতো করে আমি করেছি, আর সত্যি ওর চোখগুলো ভীষণ সুন্দর লাগছিলো টানা টানা করতে। আর যেটা আমার তো হালকা ভাবে ওকে একটু সাজিয়ে দেওয়ার পরেই কনিনিকা লাগছে। এবার ওকে যেই আমার হঠাৎ করে না সাজিয়ে দেওয়ার পরে ও যখন সাইড দিয়ে আমার দিকে তাকিয়েছে, তখন যেন আমি আমার মুখ দিয়ে বলি, তোমাকে তো পুরো কনিনিকার মতো লাগছে। তখন ও বলছে, এই মা দিদি আমাকে এটা সবাই বলে জানো তো। তো এরপর তোমরা আবার আমাকে বলবে যে হ্যাঁ তোমার একবার মিঠাই লাগে একজনকে কনিনিকা লাগে, কিন্তু বিশ্বাস করো এইবারের সিজনে অনেকের মতো লেগেছে আমার, সেটা এবার পরপর আমি তোমাদেরকে বলবো, কিন্তু তোমরাও আমাকে জানিও যে হ্যাঁ আমার কি চোখ একদমই গেছে নাকি আমি ঠিকঠাক বলছি। এবার দেখো, একটা মানুষকে কখনোই ওই রকমই মানে একদম সেম টু সেম দেখতে হবে না, তার মুখে হালকা কিছু তো ছাপ থাকে, নাহলে চোখের মধ্যে ওটা লাগবে কেন, মানে কিছু না কিছু অ্যাঙ্গেল থেকে মানুষটিকে লাগে। তো আগেরবারে ওরকম মিঠাইওয়ালাতে অনেকে বলেছে যে ঠিক, অনেকে বলেছে যে না কোনোভাবেই লাগছে না। তো সেই জায়গা থেকেই বলছি, কোনো মানে একেবারেই যে লাগবে তা নয়, কোনো অ্যাঙ্গেল থেকে মানুষকে লাগে, যে পুরো ডুপ্লিকেট তো নয়, বা যমজ বোন তো ওরা নয় না। তো সেই হিসেবে আমি তাকে মানে বলছি যে ওকে কিন্তু কোনো সময় পুরো কনিনিকার মতোই লাগছিল। তো তোমরা সেটা কিন্তু অবশ্যই জানিও। আর এইখানে আমরা এমন একটা টপিক নিয়ে হাসাহাসি করছিলাম যেটা তোমাদেরকে শোনানোও যাবে না। আর মানে আমার ওইটা বলে ফেললাম, কারণ কি জানো তো, মানে এই সিনটা দেখে আমার খুব মনে পড়ে গেল। তো যাই হোক, ভীষণ মজা হয়েছিল। আমার ওই দিনে দুই ব্রাইডই এত ভালো ছিল, প্রচুর গল্প করে আমরা কাজ করেছি, কিন্তু টাইমের মধ্যে ছেড়েও দিয়েছি। আর যেটা হয়েছে যে দুজনেই নার্সিং স্টাফ, আর মানে সেকেন্ড যে শিউলি, মানে এখন যে ব্রাইডে সাজাচ্ছি দেখছো, তো ও হচ্ছে আরজি করের স্টাফ। তো অনেক কিছুই তাই বেশি গল্প হচ্ছিল। আর দুজনেই বললাম যে দুই ব্রাইডই ভীষণই ভালো। তো দুজনের সাথে প্রচুর গল্প করে আমি কাজ করেছি, অনেক কিছু জানতে পারলাম, অনেক কিছু জানতেও ইচ্ছে হচ্ছিল। তো যাই হোক,
এই গেল আমাদের সাজানোর সময়কার গল্প। আর তোমাদের কেমন লাগছে ব্রাইডকে সাজানোর পর সেটা অবশ্যই জানিও। আর অবশ্যই বলো যে কোনো অ্যাঙ্গেল থেকে কি ওকে কনেনিকার মতো লাগছে, সেটা কিন্তু জানিও, ঠিক আছে? তো এরপর চলছে তো গয়না পরানোর পালা। গয়নাগুলো একটু বেছে বেছে দেখে দেখে যেগুলো ভালো লাগছে সেগুলো অবশ্যই ওকে ভালো করে সুন্দর করে পরিয়ে দিই। আর হ্যাঁ, ও যেটা আমায় বলেছিল যে ও নাকি ভীষণই খুঁতখুঁতে, কিন্তু বিশ্বাস করো খুঁতখুঁতে হলে মানুষ যেরকম করে সেরকম কিন্তু ও কিছুই করছিল না। হ্যাঁ, তবে ও দেখে নিচ্ছিল একটা একটা করে কিছু করার পরে, একটা তাও বলবো না, একটু ফেস করার পরে, একটু চোখ করার পর ও দেখে নিচ্ছিল যে ঠিক আছে কিনা। কিন্তু ও প্রত্যেকটা কাজের পর যেটা হয় না যে এটা এরকম আরেকটু করো, ওটা আরেকটু করো, ওটা করলে মনে হয় ভালো হবে, এরকম করছিল না। ও দেখার পর বরং আরও বিশেষ করে খুব মানে ভালো একটা করে রিভিউ দিচ্ছিল যে দারুণ লাগছে, দারুণ হয়েছে, সত্যি ভালো লাগছে আমাকে। তো সেইটা শুনলে আরও কাজের প্রতি আমার এনার্জিটা বেড়ে যাচ্ছিল। তো যাই বলবো, ওর ব্যাপারে সত্যি অনেক কম হবে, কারণ ও এত সুন্দর সুন্দর ওর রিভিউ দিয়েছে আমাকে এই লুকটা নিয়ে, ওর এতটাই পছন্দ হয়েছে, যেটা আমিও পেয়ে খুবই আপ্লুত। এরকমভাবে রিভিউ পেলে, যে কাজটাকে এত ভালোবাসি সেই কাজটা করার পর যখন ক্লায়েন্টের কাছ থেকে এতটা ভালো রিভিউ পাওয়া যায়, তখন মনে হয় কাজটা আরও ভালো করেই করি। আর এই সেই ওদের মানে একটা পুরনো কর্নার, যেখানটাতে আমার পাওয়ার পর, মানে ওই দেওয়ালটা পাওয়ার পরে আমার মনেই হয় না আর কোথাও ওর ফটো ভিডিও করি। তো আমি বারবার করে এমনও বলে দিয়ে এসেছিলাম তোমার ফটোগ্রাফারকে দিয়ে প্লিজ এখানে কিছু শট নিও। তো এই হচ্ছে আমার ব্রাইডের গল্প। আর যেটা আসল কথায় আসে যে ব্রাশ বাদ দিয়ে কেন আমায় করতে হলো, কারণ আমি যখন সব কিছু গুছিয়ে ফেলেছি তখন ওর কিছু বোনেরা ছিল যারা হেয়ার করেছিল। তো এই হেয়ার করার পরে আমি একে বলেছিলাম যে তুমি একটু না চোখে বেশি কিছু করো না, একটু কাজল দিয়ে স্মাজ করো না। তখন ও হঠাৎ যখন আমি গুছিয়ে বেরোতে যাবো দেখি কাজল আর মাস্কারা বা ওই আই প্যালেট নিয়ে এসে হাজির, যে আমাকে তাহলে তুমি একটু করে দেবে দিদি। আলাম ঠিক আছে চলো করে দিচ্ছি। দিয়ে দেখো তোমরা যারা যারা বলো আই মেকআপ আমি পারি না, একটু আমাকে হলেও কিছু শিখিয়ে দাও। আর আমি মানে তোমাদেরকে যেটা বলি যে খুব ন্যাচারাল করে নিজেদের সেলফ মেকআপের ক্ষেত্রে আই মেকআপ করো। তো সেই ক্ষেত্রে এরকম জাস্ট কিছুই নয়, একটু নিচের ওপর ওয়াটার লাইনে একটু দেখো কাজল দিলে, যেটা পুরোটা নয়, একটু হাফ পর্যন্ত দিলে, দিয়ে ওটাকেই আঙুল দিয়ে হালকা করে, ব্রাশ দরকারই নেই, আঙুল দিয়ে হালকা করে ব্লেন্ড করে নাও। আবার জাস্ট ওপরটাতেও ল্যাশ লাইন বরাবর তুমি দিলে অর্ধেক পর্যন্ত, সেটাকেও আবার ব্লেন্ড করে নাও। এবার যাদের যাদের সমস্যা আছে যে কাজল স্প্রেড করে যায়, ছড়িয়ে যায়, ঠিক ওখানটাতেই তুমি হাত দিয়েই একটু ব্ল্যাক আইশ্যাডোটাকে ব্লেন্ড করে নাও আর ওপরটাতেও ব্লেন্ড করে নাও, ব্যাস কমপ্লিট। আর তারপরে আমি একটু শিমার কালার ওখানে উপরটাতে ওর লিডটাতে একটু ব্লেন্ড করে দিচ্ছি, আঙুল দিয়ে ব্লেন্ড করছি, তোমরাও সেমভাবে করতে পারো। আর ওর স্কিন টোন, ওর শাড়ি জুয়েলের সাথে আমার মনে হয়েছে যে খুবই ন্যাচারাল করে আই মেকআপটা জাস্ট যদি করে থাকে তাহলে ওকে খুবই সুন্দর লাগবে, কারণ ওকে এমনি মিষ্টি আর সুন্দর দেখতে। খুব আই মেকআপ হেভি করে দিলে কিন্তু ওর লুকটা নষ্ট হয়ে যাবে। আর যেটা হচ্ছে যে ওর মেকআপটা কিন্তু আমি করিনি, মেকআপটা ও নিজেই করেছে, শুধু হেয়ার করে দেওয়া হয়েছিল ওকে। তো তাই জন্যই আমি বলেছিলাম যে ও তুমি না মানে মেকআপটা ভালোই করেছো, তো আই মেকআপটা জাস্ট এইটুকুই করে যখন হেয়ার করছিল আর কি। তো সেই জায়গা থেকে আমার মনে হলো, তাই ওকে বলেছিলাম, কিন্তু ও তারপরে দেখি ওগুলো নিয়ে এসে হাজির। হ্যাঁ, এখানে মাস্কারাটা আবার ডাবল কোট করে করলে ভালো হতো, কিন্তু আনিনি। আর আমারও তখন সব গোছানো হয়ে গেছে বলে, আর ওই নিউড সিমারগুলো দিয়ে আমি ওর দেখো আইব্রো বোন হাইলাইট করছে, ইনার কর্নারটা হাইলাইট করে দিচ্ছি। তো এই একদম শর্টকাট প্রসেসটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, প্লিজ সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলো।